দুনিয়া জুড়ে ফাস্ট বোলারদের নিয়ে দুইটা মিথ আছে। একটা হচ্ছে যে ওয়াসিম আকরাম ছাড়া দুনিয়ায় কোনো বুদ্ধিমান ফাস্ট বোলার নেই, মানে বেশিরভাগই আমাদের শাহাদাত হোসেন রাজীবের মতো, এটা বলতে চাই লোকজন। আরেকটা হচ্ছে যে কপিল দেব আর ইমরান খান এছাড়া ফাস্ট বোলারদের মধ্যে থেকে ভালো ক্যাপ্টেন উঠে আসতে পারে না। তো এই দুইটা মিথ যখন বিশ্ববাসী মেনেই নিচ্ছিল, সেরকম একটা অবস্থায় প্যাট কামিন্স প্রুভ করলেন যে দুইটাই আসলে মিথ্যা কথা। অন্তত তার কাছে সবই মিথ্যা। মাত্র 4 বছর ধরে ক্যাপ্টেন্সি করতেছেন, এই 4 বছরের ক্যাপ্টেন্সিতে দুইটা গ্লোবাল ট্রফি জিতছেন, সঙ্গে আজকে নিয়ে অষ্টম ট্রফিটা জিতে ফেললেন। মানে প্রুভ করলেন যে তিনি অস্ট্রেলিয়ার তো বটেই, বিশ্বেরই সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক। এখন সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, টি-20 ওয়ার্ল্ড কাপ আছে, আবার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠছে অস্ট্রেলিয়া। ফলে তিনটা আরও গ্লোবাল ট্রফি জেতার সুযোগ। এর ভিতর থেকে যে কোনো একটা দুটো জিতে ফেললে আমাদের বলতেই হবে যে প্যাট কামিন্সই আসলে সর্বকালের সেরা অধিনায়ক, অন্তত আধুনিক যুগ। প্যাট কামিন্সের শুরুটা অস্ট্রেলিয়া হয়েছিল একবারে পডিজি হিসাবে, পডিজি ফাস্ট বোলার হিসাবে। মাত্র 12-13 বছর বয়সে মানে অল অস্ট্রেলিয়ায় নেম অ্যান্ড ফেম ছড়া পড়ছিল যে একটা বাচ্চা বোলার আছে। কিন্তু ওর যদি আপনি একেবারে ছোটোবেলার কথা ভাবেন, তাহলে ওর কিন্তু খেলাধুলা করার কথা ছিল না। আমি দেখতেছিলাম খুবই বিস্ময়ের সঙ্গে যে ও হচ্ছে যখন একেবারে পিচ্ছি, ওর যখন 3-4 বছর বয়স, তখন হচ্ছে দরজার ফাঁকে ওর এই 3টা আঙ্গুল, ডান হাতের 3টা আঙ্গুল চাপা পড়ে গেছিল। ওর বোন না বুঝে আটকায় দিছিল দরজাটা, বেশ অনেকক্ষণ চাপা পড়েছিল। তারপরে যখন ডক্টরের কাছে নিল, 3টা আঙ্গুলেরই মাথার দিকটা কেটে ফেলতে হয়েছে। এখনও দেখবেন প্যাটের কিন্তু এই 3টা আঙ্গুলের মাথাটা নাই। তখন কিন্তু ডাক্তাররা বলছিল যে এমন কোনো অ্যাক্টিভিটিস যেটাতে হাত খুব ব্যবহার করতে হয়, সেটা প্যাট আর কখনো করতে পারবে না। কিন্তু দেখেন, সেইটাই তার বোলিং হ্যান্ড, সেইগুলোই তার বোলিং ফিঙ্গার, সেইটা দিয়ে সে বিশ্ব জয় করছে। প্যাট কামিন্সের শুরুর দিকে একটা বড় সমস্যা ছিল ইনজুরি। যেমন মাত্র 17 বছর বয়সে ওর টেস্ট অভিষেক হচ্ছিল, টেস্ট অভিষেকের সেকেন্ড ইনিংসে 6 উইকেট তুলে নিল। সেটা সম্ভবত অস্ট্রেলিয়ান কোনো ফাস্ট বোলারের ক্ষেত্রে ডেবুতে সেরা পারফরমেন্স ছিল। কিন্তু সমস্যা হচ্ছে ওই ডেবু টেস্ট খেলার পরেই ওই ইঞ্জুরিতে পড়লো। এরপর অলমোস্ট 6 মাস বাইরে ছিল, আবার ব্যাক করলো, আবার কিছুদিন পরে ইঞ্জুরিতে পড়লো। মানে সব মিলে প্যাট কামিন্স প্রথম 4-5 বছর সেটেলই হতে পারতেছিল না। বারবার মনে হচ্ছিল যে আমাদের মাশরাফির মতো অবস্থা ছিল। একটা সময় মনে হচ্ছিল যে কামিন্স বোধহয় হারাই যাবে। ও আসলে এই যে ম্যাকগ্রার উত্তরসূরি হওয়া, এই পুরো ব্যাপারটা ওর দিয়ে হবে না এরকম মনে হচ্ছিল। কিন্তু সেই লোক প্রবল প্রতাপে ফিরে আসলো। এখন তো বয়সের মানে ফাস্ট বোলারদের বিবেচনা করলে বয়সের শেষ দিকে আছে, কিন্তু এখনও বল অ্যান্ড স্টার্কের সঙ্গে কম্পিটিশন করে খেলতেছে এবং এখনও সে বেস্ট পারফর্মারদের একজন। এই যে বিশ্বকাপ জিতলো 2023 বিশ্বকাপ, ওখানেও সে অসাধারণ পারফর্ম করছে। যাক, সেটা পরে বলতেছি। একটু প্যাটরে ক্যাপ্টেন্সি দেওয়ার ব্যাপারটা যদি আপনি দেখেন, ওদের ওই সময় রেগুলার ক্যাপ্টেন ছিল টিম পেইন। পেইন আসলে অস্ট্রেলিয়ার জন্য একটা যন্ত্রণায় পরিণত ছিল, মানে পেইনেই পরিণত হয়েছিল। স্টিভেন স্মিথ আর ডেভিড ওয়ার্নার যখন ওই যে স্যান্ড পেপার কাণ্ডে অস্ট্রেলিয়ার থেকে লম্বা সময় নিষিদ্ধ হলো এবং বলে দেওয়া হলো যে ওরা আর কখনো লিডারশিপে আসতে পারবে না, তারপর থেকে ওরা ক্যাপ্টেন খুঁজে পাচ্ছিল না। তো টিম পেইন আসলে কাজটা চালাতে পারতেছিল না, একেবারেই অস্ট্রেলিয়া মনে হচ্ছিল না টিমটাকে দেখে। সেখান থেকে টিম পেইন রিটায়ার করার পরে অপশন ছিল হচ্ছে, ততদিনে ওদের শৃঙ্খলা কমিটি বলছে যে ওয়ার্নার না হলেও, ওয়ার্নারও এই বছর রিলিজ পাইছে, এখন সে লিডারশিপে যেতে পারবে, এখন তো আর সে খেলতেছেই না। কিন্তু স্মিথকে ওরা রিলিজ করে দিয়েছিল যে স্মিথ লিডারশিপে যেতে পারবে। তখন স্মিথকে অফার করা হলো, স্মিথ রাজি হলো না ক্যাপ্টেন্সি করতে। এর আগেই প্যাট কিছুদিন অবশ্য টিম পেইনের ভাইস ক্যাপ্টেন হিসেবে কাজ করছে। এরপর যেটা হলো যে ওরা বিকল্প না পেয়ে, ওরা তো অস্ট্রেলিয়া তো এই জিনিসটা সবচেয়ে বেশি বিশ্বাস করে যে ফাস্ট বোলাররা ক্যাপ্টেন হবে না। দেখেন, অস্ট্রেলিয়ার ইতিহাসে কী সব কিংবদন্তি ফাস্ট বোলার আসছে, ডেনিস লিলি থেকে ম্যাকগ্রা, এর মধ্যে আপনি মানে অন্তত এক গন্ডা নাম পাবেন যাদের প্রত্যেকের নাম একদম কিংবদন্তির তালিকায় থাকবে। কিন্তু কাউরে কিন্তু ওরা পূর্ণকালীন ক্যাপ্টেন্সি দেয় নাই। ম্যাকগ্রা 1-2 টেস্ট ক্যাপ্টেন্সি করছে, সেটা স্টপ গ্যাপ হিসাবে। ডেনিস লিলিও তাই। ডেনিস লিলি আদৌ করছেন কিনা আমি জানি না। তো ওদের কোনো পেস বোলারকে ওরা কখনো পূর্ণকালীন ক্যাপ্টেন করে নাই। এটা একটা খুব অদ্ভুত একটা ব্যাপার। আমার মনে হয় ওরাই মিথটা ওরাই তৈরি করছে অস্ট্রেলিয়ানরাই, যে ফার্স্ট বোলার ক্যাপ্টেন হতে পারবে না। পরে বাধ্য হয়ে ওই সময় সিডনি মর্নিং হেরাল্ড হেডিং করছিল অ্যাক্সিডেন্টাল ক্যাপ্টেন, যে ওরা আর কোনো উপায় না পেয়ে অ্যাক্সিডেন্টালি প্যাট কামিন্সের হাতে ক্যাপ্টেন্সি দিল। এবং ক্যাপ্টেন্সি নেওয়ার পর থেকে ও জেতে নাই এরকম কোনো জিনিস নাই। মানে যে কয়টা দ্বিপাক্ষিক সিরিজ খেলছে দেখেন, বোর্ডার গাভাস্কার ট্রফি এই যে আজকে রিগেইন করলো, পুনরুদ্ধার করলো। এর আগে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ওইটা বোধহয় ফ্রাঙ্কো রয়্যাল ট্রফি বলে, আমি ঠিক জানি না, এখন তো অস্ট্রেলিয়ার সব ট্রফির নাম আছে। ওইটা জিতলো। তারপরে পাকিস্তানে এসে জিতলো, সেটারও একটা কি নাম আছে ভুলে গেছি।
অ্যাশেজ জিতলো, অ্যাশেজ বোধহয় 2টা জিতলো নাকি নাকি একটাই জিতছে। অ্যাশেজ জিতলো, সবচেয়ে বড় কথা সে 2023 ওয়ার্ল্ড কাপ জিতলো এবং টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতলো। আমি 2023 ওয়ার্ল্ড কাপ যে জিতলো, এই অস্ট্রেলিয়া তো স্টিভ ওয়ার অস্ট্রেলিয়াও না, রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়াও না। এই অস্ট্রেলিয়াকে নিয়েও আপনি খুব একটা হাইপ শুনবেন না, এই প্যাট কামিন্সকে নিয়েও আপনি খুব একটা হাইপ শুনবেন না যে এটা সেই অপরাজেয় দল না, এটা 1 বছর ধরে অপরাজিত থাকার দল না, এদের দাপটে সবাই উড়ে যাচ্ছে এমনও না, কিন্তু জিততেছে, সবই কিন্তু জিততেছে। ওয়ার্ল্ড কাপ যখন তারা খেলতে আসলো মোটামুটি আন্ডারডগ। আপনি গত কয়েকটা বছর বাদ দিলে অস্ট্রেলিয়া মনে হয় এত আন্ডারডগ অবস্থায় ওয়ানডে ওয়ার্ল্ড কাপ কখনো খেলে নাই। সেই টিম নিয়ে প্যাট কামিন্স ফাইনালে উঠে গেল এবং ফাইনালে উঠলো কি ড্রামাটিক হয়েতে দেখেন। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটা হেরে যাচ্ছিলো, এই ম্যাচটার কথা আমি জীবনেও ভুলবো না। ম্যাক্সওয়েল ওই জায়গা থেকে ডাবল সেঞ্চুরি মানে ম্যাচ বের করলো, সেইটাও ব্যাপার না। ব্যাপার হচ্ছে ম্যাক্সওয়েলের তো সামর্থ্য আছে আমরা জানি, এর আগেও 170 করে ওই 7-8 নম্বরে নেমে ব্যাট করতে নেমে ম্যাচ বের করছে। কিন্তু সেটা করে না করে তো সঙ্গে থাকতে হবে, সেই সঙ্গে থাকার কাজটা করলো বড় ব্যাটসম্যান প্যাট কামিন্স, যে আসলে ঠিকমতো ব্যাট ধরতে পারে কিনা এটা নিয়ে খুব সন্দেহ আছে। সে 68 বল খেলে ফেললো, 68 বল খেলে 12 রান করে অপরাজিত থাকলো এক এন্ডে। মানে এটা হাস্যকর, এটা নিয়ে আমরা অনেক মজা করতে পারি, কিন্তু এর চেয়ে ভালোভাবে তো ডিউটি পালন করা যায় না। ওই সময় একটা উইকেট গেলেই খেলাটা শেষ। সেরকম একটা অবস্থায় ম্যাক্সওয়েল ওপাশ থেকে বন্যা বইয়ে দিচ্ছে, ডাবল সেঞ্চুরির দিকে যাচ্ছে, ম্যাচ জিতাতে যাচ্ছে, সেরকম একটা অবস্থায় তারা সাপোর্ট দেওয়া। এরপরেও আমি কিন্তু আগে পরেও, শুধু পরেও বলবো না, এরপরে সে ফাইনালেও সম্ভবত মোটামুটি কারে যেন একটু সাপোর্ট দিল। যাই হোক, মানে প্যাট কামিন্সের এই ডিউটিটাও আপনারা মাথায় রাখেন যে প্যাট কামিন্স বোলার হিসেবে তো এই যুগের ওয়ান অফ দি বেস্ট বোলার, আধুনিক ফাস্ট বোলিংয়ে তার আশেপাশে খুব একটা নাই। ম্যাকগ্রার একবার সত্যিকারের উত্তরসূরি, সেই সঙ্গে তার যে আউটসুইং, তার যে ইয়র্কার, এগুলো তো অবিশ্বাস্য। বোলার প্যাট কামিন্সের বিশ্লেষণ না করি, ওই যোগ্যতা আমার নাই। কিন্তু ব্যাটসম্যান প্যাট কামিন্সটাও আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে, যে যখন দলের বিপর্যয় হয় তখন সে কোনো একটা ব্যাটসম্যানরা সাপোর্ট দিতে যে মাথাটা নিচু করে যে কুল একটা অ্যাটিটিউড করে, এমনি মানুষ হিসাবেই খুব কুল। ওর যে কয়টা প্রেস কনফারেন্স দেখতে আমার মনে হয়েছে যে ও ধোনিরে ছাড়া যাওয়ার যোগ্যতা রাখে কুলনেসে। এক হচ্ছে উইট করে সাংবাদিকদের দিব্যি পাল্টা আক্রমণ করতে পারে এবং কখনো উত্তেজিত হয় না, জিনিসটা খুব ভালো। পরে তো এর আগেই টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতলো। সবচেয়ে ইনক্রেডিবল একটা ব্যাপার ঘটালো এই বর্ডার গাভাস্কার ট্রফিতে। যথারীতি বর্ডার গাভাস্কার ট্রফিতে কিন্তু অস্ট্রেলিয়া ক্লিন ফেভারিট ছিল না। হ্যাঁ, গত বছর 3-4 প্যাট কামিন্সের দল যেরকম খেলতেছে, একের পর এক সিরিজ জিততেছে, টি-20 ওয়ার্ল্ড কাপ ছাড়া প্যাট কামিন্স কোথাও ব্যর্থই হয় না এই গত 4-5 বছরে। ফলে তাদের তো আরও তাদের হোমে খেলা, ইন্ডিয়া আবার নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইট ওয়াশ হয়ে আসলো নিজের ঘরের মাটিতে, ফলে তারা ফেভারিট, কিন্তু ক্লিন ফেভারিট বলা যাচ্ছিল না। কারণ বুমরা, সিরাজ আছে, আবার ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ নামে তো বিরাট, মানে বিরাট কোহলি, রোহিত শর্মা, বড় বড় ব্যাপার। তার মধ্যে এবং খেলাও হলো থ্রিলারের মতো খেলা হলো সবগুলো টেস্ট। সেখান থেকে যেভাবে প্যাট কামিন্স এবং বোল্যান্ডকে নিয়ে, মূলত বোল্যান্ডই হিরো ছিল এই সিরিজে আমি বলবো, বোল্যান্ড যেভাবে এইটা সাপোর্টটা দিল এবং প্যাট কামিন্স সেখানে যে মুভগুলো দিল, এটা অবিশ্বাস্য ছিল, যেভাবে বের করে নিয়ে আসলো। কারণ গতকালকের কথা যদি বলেন, আমি আমি এই বর্ডার গাভাস্কার ট্রফি ওইভাবে ফলো করতে পারিনি, আমাদের এখানে বিপিএল চলতেছে, ফলে বিপিএল নিয়েই ব্যস্ত ছিলাম। টুকটাক যা দেখছি, যেমন যেমন ঋষভ পান্ট যখন পাটা আক্রমণ করতেছিল, তখন প্যাট কামিন্স যেভাবে তার জন্য ফিল্ড সেট আপ করায় শেষ পর্যন্ত বাধ্য করলো একটা নির্দিষ্ট জায়গায় আউট হতে, এটা অদ্ভুত ব্যাপার ছিল। কামিন্স যে আসলে ক্যাপ্টেন হিসেবে মেধাবীও, শুধু লাকের জোরে এত কিছু জিততেছে তা না, কিন্তু মানে অ্যাকচুয়ালি হি ইজ দ্য বেস্ট ক্যাপ্টেন। আমি স্টিভ ওয়ারে দেখছি, রিকি পন্টিংরে দেখছি, অ্যালান বোল্ডারেরও আপনার বলতে পারেন 50% টাইম দেখছি, মানে অস্ট্রেলিয়ার 3 গ্রেট ক্যাপ্টেনের চোখের সামনে দেখছি। এর আগের কথা জানি না, সার্ডন ব্র্যাডম্যান কেমন ছিলেন জানি না, কিন্তু এটা নিশ্চিত যে মেধার দিক থেকে এবং লাকের দিক থেকে মিলাইলে প্যাট কামিন্স টপদের উপরে থাকবে। যাই হোক, এখন প্যাট কামিন্সের সামনে সুযোগ হচ্ছে সর্বকালের সেরা ক্যাপ্টেন হয়ে যাওয়ার। সেটা শুধু অস্ট্রেলিয়ান না, সে চাইলে বিশ্বের সর্বকালের সেরা ক্যাপ্টেন হতে পারে। সেটা কীভাবে? ওই যে বললাম যে সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, টি-20 ওয়ার্ল্ড কাপ আছে, আর একটা টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আছে। বাদ দেন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালটা, ওইটা আমার ধারণা জিতেই ফেলবে, কারণ ওইখানে সাউথ আফ্রিকা তো ফাইনালে চোখ করে ফেলবে নিশ্চয়ই, ওদের তো চোখ করার অভ্যাস আছে। যাই হোক, ওইটা আমি খুব গুরুত্ব দিচ্ছি না। মূল রোলটা প্লে করবে চ্যাম্পিয়ন্স ট্রফি অথবা টি-20 ওয়ার্ল্ড কাপ।
আর যদি দুটোই জিততে পারে তাহলে ট্রফির বিচারে মহেন্দ্র সিং ধোনি হচ্ছে এখনো পর্যন্ত পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি ভার্সেটাইল ট্রফি জেতা অধিনায়ক। কারণ আগের যে গ্রেট ক্যাপ্টেনরা তারা তো তিন ফরম্যাটের খেলাই পান নাই, ফলে অ্যালান বোল্ডার স্টিভ ওয়ার পক্ষে তো আর আসলে টি-20 ওয়ার্ল্ড কাপ জেতাই সম্ভব ছিল না। অ্যালান বোল্ডারের পক্ষে তো ওয়ানডে বিশ্বকাপ যে ছাড়া আর কিছু জেতারই ছিল না। তখন টেস্ট চ্যাম্পিয়নশিপও ছিল না, টি-20 ওয়ার্ল্ড কাপও ছিল না, চ্যাম্পিয়ন্স ট্রফিও ছিল না। স্টিভও সবগুলো পান নাই, রিকি পন্টিং সবগুলো পাইছেন কিন্তু সবগুলো জিততে পারেন নাই। একমাত্র তিন ফরম্যাটেই বিশ্ব শিরোপা জিতছে, চার ফরম্যাটেই আর কি, টেস্ট, চ্যাম্পিয়ন্স ট্রফি, ওয়ানডে ওয়ার্ল্ড কাপ, টি-20 ওয়ার্ল্ড কাপ, এই চারটাই জেতে একমাত্র ক্যাপ্টেন হচ্ছে মহেন্দ্র সিং ধোনি। তো সে ডাউন আন্ডারে সিরিজও জিতছে, মানে অস্ট্রেলিয়ায় গিয়ে। কিন্তু আপনি যদি এই চারটা আবার জিততে যাচ্ছে, মানে যদি নেক্সট দুটো জেতে প্যাট কামিন্স, সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজের যে বৈচিত্র্য জেতার, সব মিলে প্যাট কামিন্স ধোনিরে ছাড়ায় সর্বকালে সবচেয়ে সফল অধিনায়ক হয়ে যাবে। এখন অ্যাক্সিডেন্টাল ক্যাপ্টেনের বেস্ট এভার ক্যাপ্টেন হওয়ার সময়, দেখা যাক সেটা হয় কিনা। প্যাট কামিন্সের জন্য শুভকামনা, শুভকামনা থাকলো সবার জন্য।